আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা, নবীন ধানের মঞ্জুরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা। কবিতায় শরতের শুভ্রতা এভাবেই সাজিয়ে তুলেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মাথার ওপরের আকাশ যেন বিস্তীর্ণ নীল সমুদ্র, নীল আকাশ জুড়ে সফেদ মেঘ পালতোলা নৌকার মতো ভেসে বেড়ায়। সারি সারি ফুটে থাকা সাদা বক পালকের মতো ধবধবে কাশফুল। নরম বাতাসে কাশফুলের মাথা পরম সৌন্দর্যে দুলতে দুলতে জানান দেয় শরৎ এসেছে, শরৎ এসেছে ঠিক রানীর বেশে। চট্টগ্রাম নগরের অনন্যা আবাসিক এলাকার আশেপাশের কাশবনগুলো জেগে উঠেছে। ইটকাঠের শহরের মাঝে এই নীল সাদার খেলা উপভোগ করেন প্রকৃতিপ্রেমিক মানুষ। নীল সাদার হাতছানিকে সাক্ষী রেখে প্রিয়জনের হাত ধরে তারা ঘুরছেন কাশবনের মাঝে। কবিতার পটভূমির মতোই শরতের এমন শুভ্রতার পরশ পেতে প্রকৃতিপ্রেমিক মানুষ ছুটে এসেছেন। শরতের প্রেমে প্রকৃতির ফ্রেমে আঁকা ছবি ধারণ করছেন মুঠোফোনের ক্যামেরায়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ষড়ঋতুর দেশ বাংলাদেশ। আমাদের দেশে ৬টি ঋতুর অন্যতম একটি হলো শরৎকাল। বর্ষার পরেই শরৎকাল আসে। শরৎকালে আমরা সাদা তুলোর মতো মেঘ উঠতে দেখি আকাশে। একই সাথে আমাদের প্রকৃতিতে দেখা যায় হচ্ছে কাশফুল। নদীর পাড়ে বিশেষত কাশফুলে ছেয়ে যায়। যেহেতু চট্টগ্রাম শহরে তেমন একটি প্রাকৃতিক পরিবেশ নেই, তবে কিছু কিছু জায়গায় এখনো কাশফুল চোখে পড়ে। তার মধ্যে একটি অন্যতম জায়গা হলো অনন্যা আবাসিক এলাকা। এখানে এত কাশফুল ফোটে যে এটা ধীরে ধীরে জনপ্রিয়তা পেয়ে গেছে। এমন হয় যে ছুটির দিনগুলোতে এখানে মানুষজন ভিড় করে কাশফুল দেখতে। কাশফুলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো কাশফুলের যে নরম পশমগুলো আছে, এগুলো সেই মানুষকে একটা আকৃষ্ট করে। যে প্রকৃতির একটি নরম বৈশিষ্ট্য, কাশফুল হচ্ছে প্রকৃতির একটি নরম বৈশিষ্ট্য। শরৎকালের যে আমরা একটা স্বচ্ছ আকাশ দেখি, নীল স্বচ্ছ আকাশের নিচে সাদা মসৃণ কাশফুল যখন বাতাসে দোলা দিয়ে যায়, এর চেয়ে সুন্দর কিছু আর হতে পারে না। আমি প্রতি বছর অনন্যাতে দেখতে আসি, কাশফুল দেখতে আসি। আমার নাম তানজিন রাইজা হুমাইয়া। আমি এখানে কাশফুল দেখতে ভালোবাসি। আমি আসছি রাঙামাটি থেকে। আমার নাম নিশান দেওয়ান। এটা হলো এখন শরৎকাল সিজন চলতেছে। এখন হলো এখানে হলো অনেক বিকালের মধ্যে যেমন পর্যটক আছে, অনেক আছে, মানে লোক আছে। এখানে সৌন্দর্য দেখতে হলে আমরা আসি। আর হলো আমাদের ফ্যামিলি হলো বাইরে থাকে, তো এই জন্য ওরা আসতে পারে না, এই জন্য আমরা হলো ভাই বোন মিলে আসছে। শরতের নীল আকাশে সফেদ মেঘের ভেলা, বকসাদা কাশফুলের মতো শুভ্রতা ছড়িয়ে পড়ুক জগৎ জুড়ে, এমন প্রত্যাশাই সবার।